পশুর পাকস্থলী দিয়ে বানানো হতো ফুটবলের বল। শুনে অদ্ভুত মনে হচ্ছে। ফুটবল বিশ্বকাপ প্রথম মাঠে আসে 1930 সালে উরুগুয়েতে। গত এক বছরে ফুটবল বিশ্বকাপ পেয়েছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থের তকমা। বলও গড়িয়েছে অনেক দূর। চামড়ার এবড়ো থেবড়ো বল থেকে কালের বিবর্তনে বল পেয়েছে সুন্দর ডিজাইন ও গোলাকার আকৃতি। 19 শতকেও ফুটবল খেলা হতো বিশেষ কিছু প্রাণীর পাকস্থলী দিয়ে। সেই পাকস্থলীর বলের পরিবর্তন আসে চার্লস গুডির হাত ধরে। 1855 সালে রাবারের ব্লাডারের উপরে চামড়ার আস্তরণ লাগিয়ে তৈরি হতো ফুটবল। 1930 সালে প্রথম বিশ্বকাপে শুরুও হয় এমন ফুটবল দিয়েই। তখন বিশ্বকাপের জন্য কোনো অফিসিয়াল বল ছিল না। তখন নিজ নিজ দেশের জন্য নিজ নিজ দেশগুলোই বল তৈরি করে বিশ্বকাপ খেলতো। 1930 সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথম অর্ধেকে আর্জেন্টিনার টিমটো বল দিয়ে 2টি গোল করে এবং শেষ অর্ধেকে উরুগুয়ের টিম মডেল বল দিয়ে, যেটা ছিল ভারী, সেটা দিয়ে 3 গোল করে 4-2 গোলে জিতে যায় উরুগুয়ে। এরপর থেকে কিন্তু ফুটবল খেলা ও বলে আসতে থাকে আধুনিকতা। বলের আধুনিকায়ন নিয়ে আরেকটা ভিডিও বানাবো।